নমস্কার, আমার বিদ্যাবংশ চ্যানেলে সবাইকে আবার স্বাগত জানাই। আজ আবার কয়েকটি রামায়ণের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। রাম উপাখ্যান কোথায় পাওয়া যায়? নৈষধচরিত, মহাভারত, কিরাতার্জুনীয়ম না শিশুপাল বধমে? উত্তর হবে মহাভারতে। এরপর ভীমসেনের রচনার নাম কি? ভীমসেন যে রচনা করেছেন তার গ্রন্থের নাম কি? উত্তর পুরাণ, রামচরিত, পৌমচরীয়, ক্ষুদ্রনিকায়। তো আমরা এটা আগেই আলোচনা করেছি। ভীমসেনের রচনার নাম হচ্ছে রামচরিত। রামায়ণ অবলম্বনে সোমপ্রভের রচনা কি? সীতারাবণ কথানক, লঘু ত্রিষষ্টি শলাকা পুরুষ, উত্তর পুরাণ, রামচরিত। উত্তর হবে সোমপ্রভের লঘু ত্রিষষ্টি শলাকা পুরুষ। কোন কাব্যের উপজীব্য রামায়ণ? নৈষদ, বেণীসংহার, বালভারত না ভট্টিকাব্য? আমরা যদি দেখি এর মধ্যে রামায়ণ উপজীব্য হচ্ছে ভট্টিকাব্যের। মন্ত্র রামায়ণ টিকার রচয়িতাকে? রামানুজ, নীলকণ্ঠ, ব্রহ্মানন্দ না নারদ? সেক্ষেত্রে উত্তর হবে নীলকণ্ঠ। মন্ত্র রামায়ণ। আশা করি ওই যে ক্লাসটি করেছিলাম যেখানে এইসবের ডিটেল দেওয়া হয়েছে তোমরা দেখেছো, সেখানে সমস্ত নোটস এর মতো এই কিছু আনকমন ইম্পর্টেন্টগুলো নিয়ে আলোচনা করা হয়েছিল। দশরথের মৃত্যুকালে ভরত কোথায় ছিলেন? মাতুরালয়ে, মন্দিরে, দেবালয়ে না দুহিতালয়ে? উনি ওই সময় মামার বাড়ি গিয়েছিলেন, মাতুরালয়ে। মাতুলালয়ে লেখা আছে, মাতুলালয়ে উনি ছিলেন এই সময়, মামার বাড়ি। রামচন্দ্রের বনবাসকালে ভরত কোথা থেকে রাজ্য পরিচালনা করতেন? মিথিলা, অযোধ্যা, নন্দীগ্রাম না হস্তিনাপুর? অযোধ্যা থেকে। রামায়ণে কোন সভ্যতার আমরা দেখতে পাই? রামায়ণে কোন সভ্যতা লক্ষ্য করা যায়? দানব সভ্যতা, আর্য সভ্যতা, মানব সভ্যতা না দেবতা সভ্যতা? তোমরা আর্য সভ্যতা পাই। আর্য সমাজের কথা এই সময় উল্লেখ পাওয়া যায়। বাল্মীকির পিতাকে? কণ্ব, ভরত, চ্যবন আর দশরথ, চ্যবন মুনি। রামায়ণে কোন নদীর উল্লেখ পাওয়া যায়? মালিনী, ভাগীরথী, সরজু। তো সরজু নদী তো আমরা জানি যে অযোধ্যা সরজু নদীর তীর অবস্থিত। এছাড়াও ভাগীরথী নদীরও কিন্তু আমরা উল্লেখ পাই। তাই রামায়ণে এই দুটো নদীরই উল্লেখ আছে, এটা কিন্তু মনে রাখবে যদি রামায়ণে কোন নদীর উল্লেখ বলা হয়। আর একটু পর একটা কোয়েশ্চেন পাবো, সেটাতে অযোধ্যা কোন নদীর তীরে পাবো। শম্ভুকের মৃত্যু কার হাতে হয়েছিল? শম্ভুক বধ নিয়ে অনেক ঘটনা জানোই তোমরা। সেই শম্ভুকের বধ কে করেছিল? রামচন্দ্র নিজেই করেছিল। কিন্তু এটি উত্তরকাণ্ডে পাওয়া যায়, তাই এটি আদৌ সত্যি কি মিথ্যা কেউ জানে না। এটা হতে পারে যে কোথাও না কোথাও রামের চরিত্রকে খর্ব করার জন্য করা হয়েছে। দশরথের কয়টি রানী ছিল? 1, 2, 3, 4। তো আমরা জানি 3 রানী ছিল, কৌশল্যা, কৈকেয়ী আর সুমিত্রা, তাই তো? লক্ষণের মায়ের নাম কি ছিল? এবার এগুলো আশা করি তোমাদের কনফিউশন হবে না, সোজা জিনিসই। তাও সুমিত্রা ছিল লক্ষণের মায়ের নাম, কৌশল্যা ছিল রামের মায়ের নাম, আর কৈকেয়ী ছিল ভরতের মায়ের নাম। এগেন তোমার শত্রুঘ্নেরও সুমিত্রা। রামচন্দ্র বুদ্ধকে কি বলে সম্বোধন করেছিলেন? তস্কর বলেছিলেন উনি। তস্কর জ্ঞানী মহান সাধু, যার মধ্যে উনি তস্কর বলে বিবেচনা করেছেন। রামায়ণের অপর নাম কি? সীতাহরণ, সীতাচরিত, লক্ষণচরিত, রাবণ বধ। যেমন রাম আর অয়ন মানে রামের যাত্রাপথ বা রামের চরিত্র, সেরকম এটাকে আমরা সীতাচরিত বলতে পারি, কারণ এখানে আমরা সীতারও পুরো চরিত্রের বর্ণনা পাই। তো এটা সীতাচরিত নামেও কোথাও কোথাও বর্ণিত আছে। অযোধ্যার প্রাচীন নাম কি? নন্দীগ্রাম, সুরাট, সাকেত না বিশালা? অযোধ্যার প্রাচীন নাম সাকেত। অযোধ্যা কোন নদীর তীরে অবস্থিত? আমি এই কোয়েশ্চেনটার কথাই তখন বলছিলাম। তখন কিন্তু সরজু নদী হবে, কিন্তু রামায়ণে কোন কোন নদীর উল্লেখ? সেক্ষেত্রে ভাগীরথী আর সরজু দুটোর হবে রামায়ণে, মানে অপশন অনুযায়ী কিন্তু। রামায়ণে কোন চরিত্র মহাভারতে দেখা যায়? রাম, লক্ষণ, হনুমান, ভরত? রামায়ণের কোন চরিত্র মহাভারতে দেখা যায়? আমরা হনুমানকে দেখতে পাবো, যে মহাভারতে হনুমানের উল্লেখ আছে যখন ভীমের দর্প চূর্ণ হয় তাতে। হনুমানের মাতার নাম কি? অঞ্জনা, কুন্তি, তারা, অহল্যা?
অঞ্জনা হনুমানের মায়ের নাম। কুন্তী আমরা জানি পঞ্চপাণ্ডবের মা, তারা হচ্ছে বালির ওয়াইফ, আর অহল্যা যাকে রামচন্দ্র উদ্ধার করেছিলেন। রামচন্দ্রের সেতুবন্ধের প্রযুক্তিবিদ কারা ছিলেন, কারা ইঞ্জিনিয়ার ছিলেন ওই সময়? রাম লক্ষ্মণ নিজে, নল ও নীল, সুগ্রীব ও লক্ষ্মণ, সুগ্রীব ও রাম। উত্তর হবে নল ও নীল। অশ্বঘোষের কোন রচনাতে রামায়ণের প্রভাব পাওয়া যায়? সুন্দরনন্দ, বজ্রসূচি, বুদ্ধচরিত আর মহাযান শ্রদ্ধোৎপাদ। উত্তর হবে বুদ্ধচরিতে। রামায়ণ অবলম্বনের রূপক কোনটি? প্রতিমা, জানকীহরণ, রঘুবংশম, বাল রামায়ণ। তো সেক্ষেত্রে রামায়ণ অবলম্বনে আমরা যদি রূপক দেখে থাকি সেটি প্রতিমা নাটক। রামায়ণ অবলম্বনে ভবভূতির রূপক কোনটি? সেটি হচ্ছে মহাবীর চরিত। নেপালি রামায়ণ কে রচনা করেন? না, নেপালি রামায়ণ রচনা করেন তুলসীদাস, ভানুভক্ত, কীর্তিবাস নাকি তিরুকাম্বা। উত্তর হবে তুলসীদাস। সংস্কৃত সাহিত্যে রামায়ণকে কি বলা হয়? নাটক, মহাকাব্য, গীতিকাব্য না দূতকাব্য। তো আমরা জানি রামায়ণ একটি মহাকাব্য। আদিকাব্য, মহাকাব্য এটাই বলা হয়। আরে ওই প্রশ্নে এসে গেছে, বাল্মীকির রামায়ণ কি নামে পরিচিত? আদিকাব্য, মধ্যকাব্য, অন্তকাব্য না প্রথম কাব্য। তো উত্তর হবে আদিকাব্য। রামায়ণের তৃতীয় কাণ্ডের নাম কি? আবার সেম কোয়েশ্চেন। বালকটি আজ অরণ্যে, অরণ্যকাণ্ড। রামায়ণের কয়টি সংস্করণ আমরা পাই? 3টি। রামায়ণের সংস্করণ কোনটি? পশ্চিম ভারতীয়, উত্তর ভারতীয়, পূর্ব ভারতীয়, দক্ষিণ পশ্চিম ভারতীয়। হবে পশ্চিম ভারতীয়। আধ্যাত্ম রামায়ণের রচয়িতা কে? আধ্যাত্ম রামায়ণের রচয়িতা হচ্ছে রামানন্দ। যোগ বশিষ্ঠ রামায়ণের নামান্তর আধ্যাত্ম রামায়ণ, আর্য রামায়ণ, আনন্দ রামায়ণ না মন্ত্র রামায়ণ। সেক্ষেত্রে যোগ বশিষ্ঠ রামায়ণের নামান্তর হচ্ছে আনন্দ রামায়ণ। লেসন এর মতে রামায়ণকে কয়টি স্তরে ভাগ করা যায়? এই প্রশ্নগুলি ইম্পর্টেন্ট, কারণ এগুলো এত জানা মানে অতটা কমন নয়। তো লেসন এর মতে আমরা রামায়ণকে 4টি স্তরে ভাগ করতে পারি। লেসনের মতে প্রথম স্তরে কি আছে? রামচন্দ্রের হিমালয় অভিমুখে যাত্রা, লক্ষ্মণের অযোধ্যাতে গমন, ভরতের নন্দীগ্রামে গমন আর রামচন্দ্রের বনগমন। তো লেসনের যদি আমরা দেখি তার মতে প্রথম স্তরে আছে রামচন্দ্রের হিমালয়ের অভিমুখে যাত্রা, এই আমরা দেখতে পাই। এই 4টির মধ্যে উত্তর হবে রামচন্দ্রের হিমালয়ের অভিমুখে যাত্রা। তো এখনকার এই ভিডিওটি এতটাই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করতে ভুলো না, শেয়ারও করো অবশ্যই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী ভিডিওটি খুব শীঘ্রই আসতে চলেছে। ধন্যবাদ।